ওভেন ছাড়াই কিন্তু খুব সহজে গ্যাসের চুলাতেই কিন্তু এই কেকটা তৈরি করে নেওয়া যাবে। আর এই কেকটা কিন্তু একদমই সফট হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো এই যে আমি কেকটা একটু কেটে দেখাচ্ছি, দেখেন কতটা সফট হয়েছে। এটা কিন্তু গ্যাসের চুলাতেই তৈরি করা হয়েছে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মতে সবাই অনেক ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। আর আজকে আমি গ্যাসের চুলাতেই কিন্তু এই কেকটা তৈরি করে নিব। প্রথমে কিন্তু আমি ডিমটা ফোম করে নিয়েছি, আর এরপরে কিন্তু ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা এবং এখানে কিন্তু আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি। ভ্যানিলা ফ্লেভারটা পাবো এই জন্য। আমার যেহেতু ভ্যানিলা ফ্লেভার কেক অনেক ভালো লাগে, এই জন্য কিন্তু আমি ভ্যানিলা ফ্লেভার দিয়েছি। আর এই যে এখানে কিন্তু আমি তেলটা ব্রাশ করে নিব সব জায়গাতে ভালোভাবে, কারণ তাহলে যেন কেকটা লেগে না যায়। এই জন্য আমি ভালো করে তেলটা ব্রাশ করে নিচ্ছি। আর এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা কেক। আমি কিন্তু গ্যাসের চুলাতেই এইভাবে কেক বানাই, ওভেন ছাড়াই। তো এখন আমি যে মিক্সটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দিব। আর এখানে কিন্তু আমি 2টা ডিম নিয়েছি, 2টা ডিম দিয়ে কিন্তু কেকটা তৈরি করে নিব। তো যাই হোক, আমি কিন্তু এখানে একটু দেখতেছি যে ভিতরে কোনো বাবল আছে নাকি। এরপরে কিন্তু আমি একটা পাতিলে এই ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে, মিডিয়ামের থেকেও একদম লো থাকবে। তো এখানে কিন্তু আমি চারপাশ ঢেকে দিচ্ছি, আর উপরে কিন্তু শিলটা দিয়ে দিছি যাতে একটু ভারী হয়। আর এই যে আমি এখন তুলে নিব। আমার এই কেকটা তৈরি হতে কিন্তু 20 মিনিট সময় লাগছে, যেহেতু আমি পাতিলে তৈরি করতেছি। আর দেখেন কেকটা কত সুন্দর হয়েছে। কেকটা খেতেও যেমন মজা ছিল, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর আমি একটু চেক করে নিচ্ছি যে ভিতরে কোনো কাঁচা আছে নাকি, কিন্তু না, একদম খুব ভালোভাবে কেকটা হয়ে গেছে। আর এই কেকটা আমি এখন সার্ভ করে নিব। এই তো আমি কেকটা নামাই নিছি, আর গরম গরম অবস্থাতেই কিন্তু সার্ভ করব। আর এখানে সার্ভ করতে যাই কিন্তু আমার প্লেটটা পড়ে গেছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, ভাঙে নাই। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে ভেঙে যাবে হয়তো। তো এই যে আমার কেকের ফাইনাল লুক, দেখেন কতটা সুন্দর হয়েছে কেক। আর এইভাবে কেক তৈরি করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমি কিন্তু প্রেসার কুকার বা ওভেনে কিন্তু কেক তৈরি করি না, আমি কিন্তু এমনিতেই গ্যাসের চুলাতে বড় একটা পাতিলে করেই কেকটা তৈরি করি। এই দেখেন ভিতরে কিন্তু একদম খুব সুন্দরভাবে হয়ে গেছে কেকটা। তো আজকের ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর যারা আমার পেজটি এখনও ফলো করেননি, প্লিজ পেজটি ফলো করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনারা খুব সহজে নোটিফিকেশন পেয়ে যান। আল্লাহ হাফেজ সবাইকে।